গত ভিডিওতে যারা কমেন্টস করেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং যারাই কমেন্টস করেছেন এবং ধৈর্য নিয়ে আমার 2 মিনিটের ভিডিও যারা দেখেছেন তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ এবং তাদের নামও আমি বলবো কারা কারা কী কমেন্টস করেছেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি হচ্ছে সকালের নাস্তা দিয়েই। আর মাই ডেইলি সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। তো সকাল সকাল আবার সেই আগের মতো রুটিন শুরু হয়ে গেল, যে রুটি বানানো, কে কীভাবে নাস্তা খায় সেটা থেকে শুরু করা আর কি ভিডিও দেওয়া। তো প্রতিদিনের একই রকম ভিডিও একঘেয়েমি লাগে, আর মাঝে আমার অনেক গ্যাপ হয়ে গেছে, তার জন্য আর কি আর বলবো, কিছু বলার নাই, আমার রিচটা ডাউন হয়ে গেছে। তো সকালে কিন্তু এভাবে একটু পরোটা করলে ভালোই লাগে এবং তেল দিয়ে পরোটা করলে মুচমুচে ভালোই লাগে, তাই না? আপনারা কিভাবে নাস্তা খান সেটাও জানাবেন। আমরা কিন্তু প্রতিদিন আবার এভাবে তেল দিয়ে পরোটা খাই না, যেহেতু একটু গ্যাস্ট্রিকেরও প্রবলেম আছে আমাদের বাসার সকলেরই। তো আজকে ভাবলাম একটু পরোটা করি, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আপনাদের ভাই কী সবজি নিয়ে এসেছে সেটাও দেখাবো। সবজিতে আমার সবচেয়ে পছন্দের একটা খাবার হচ্ছে সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা আমরা যেভাবে খাই, তো প্রতিটা বাসায় কি একইভাবে রান্না করা হয় কি না আমি কিন্তু জানি না, একটু কমেন্টসে জানিয়ে যাবেন। আমি কিভাবে খাই সেটা তো দেখতে হবে ভিডিওতে। আর সজনে ডাঁটা নিয়ে আসছে, লতি নিয়ে আসছে, একটা লাউ নিয়ে আসছে কচি, আপনাদের ভাই আবার বলতেছে পাশ দিয়ে কচি, এটা আর কি ভয়েসটা রাখি নাই। মিষ্টি কুমড়া, করলা, আম ডাল কিন্তু সবচেয়ে পছন্দের একটা খাবার আমার। এই গরমের মধ্যে দেখবেন একটু আম ডাল খেলে মানে আপনি হিসাব মতো আম ডাল দিয়ে শুধু ভাতও খেতে পারবেন, কারণ অতিরিক্ত গরম পড়েছে কিন্তু, তাই না? আর ডালটা বসিয়ে দিলাম আমি সকাল সকাল, ডালের মধ্যে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর যারা কমেন্টস করেছেন গত ভিডিওতে, আমি একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা হচ্ছে ঈদ কতদিন থাকে। অনেকেই কিন্তু ভিডিওটা দেখলাম, কিন্তু কমেন্টসটা করতে না অনেকের কষ্ট হয়েছে। কিন্তু যারা কমেন্টসটা করেছে তাদের নাম আমি অবশ্যই বলবো, কারা কারা কমেন্টসটা করেছে আর কি। প্রথমে বলে দিই, ডালটা কিন্তু কালার খুব সুন্দর এসেছে। যাই হোক, কামরুল ভাই লিখেছে কিন্তু আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আপু, কেমন আছো? নোটিফিকেশন পেয়ে চলে আসলাম। এই ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ, কামরুল মালয়েশিয়া প্রবাসী ভাই, আপনাকে আসলে ভাই অনেক ধন্যবাদ। ভাইটা সুন্দর একটা কমেন্টস করেছে। তারপর রানী মুন আপু, ওয়ার্নাস মম সবাই বলেছে ঈদ হচ্ছে 7 দিন থাকে, ঈদ মুবারক বলেছে, অনেক ভালো লাগলো এইটা বলেছে। সাথী আক্তার আপু বলেছে ঈদ মুবারক আপু, 7 দিন থাকে। রঙ্গনা ওয়ার্ড ওয়ালাইকুম আসসালাম বলেছে, ঈদ মুবারক বলেছে। তারপর তাহমিনা লাইভ ক্যাপচার, সবগুলো আপুই বলেছে কিন্তু ঈদ কতদিন থাকে, 7 দিন থাকে। আমার সাথেই মিল হয়েছে আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট করানোর জন্য। আর শুটকি দিয়ে কিন্তু আমি সজনে ডাঁটাটা খাই আর কি, খুব পছন্দ। তো আপনাদের ভাই যে সবজি এনেছে আল্লাহর রহমতে আমি সব সবজি দিয়েই আর কি একটা শুটকি রান্না করেছি। আর মিষ্টি কুমড়া ভাজি করেছি বাচ্চাদের জন্য, বাচ্চারা তো আর শুটকি খেতে পারবে না। তো মিষ্টি কুমড়া ভাজিটাও খুবই মজা হয়েছে। আমি কিন্তু মিষ্টি কুমড়া ভাজিতে হালকা একটু চিনি দিই, এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখেন, আমি কিন্তু বসিয়ে দিয়েছি সজনে ডাঁটা শুটকিটা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেগুন, আলু, সজনে ডাঁটা, না বেগুন, সজনে ডাঁটা, আর হচ্ছে কি দিলাম জানো পরে, মিষ্টি কুমড়া। এই খাবারগুলা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য পরে দিয়েছি। লাউ, পটল, আলু এগুলো প্রথমে দিয়ে সিদ্ধ করেছি। আর বাঁশপাতা শুটকিটা কিন্তু একটু অনেক সুন্দর একটা স্মেল বের হয়, এর জন্য বাঁশপাতা শুটকিটা ইউজ করেছি। আর রান্নাটা কিন্তু সত্যি খুব মজা হয়েছিল। সজনে ডাঁটা কিন্তু অনেকে খায় হচ্ছে ডাল দিয়ে, তারপর শুটকি দিয়ে। আর কে কীভাবে অন্যরকমভাবে খায় সেটাও কিন্তু কমেন্টসে বলে যেতে হবে। আমি জানি না, জানলে অবশ্যই আমি আবার রান্না করব, কারণ সজনে ডাঁটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার। আর সজনে ডাঁটা দিয়ে যে কী উপকার সেটা একটা আমি জানি, সেটা আমি বলি, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগ নিরাময় হয় সজনে ডাঁটা বেশি বেশি খেলে। তো এটা যারা জানেন না তাদের হয়তো উপকার হবে, তাই তার জন্য বলবো সজনে ডাঁটা বেশি বেশি করে খাবেন। আর 2 মিনিটের একটা ভিডিও, এইটা একটা ভিডিওর মধ্যে পড়ে বলেন তো, অনেকেই কমেন্টস করতে চাইলো না, আবার লাইক দিতেও চায় না। অনেক আপুদের ভিডিও কিন্তু আমি 16 মিনিট, 20 মিনিট, 12 মিনিট, 8 মিনিট, 10 মিনিট
সবারটা আমি দেখি, কিন্তু কেন যে আমার ভিডিওটা কেউ কমপ্লিট করে না আল্লাহই জানে। যাই হোক, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা যেখান থেকেই দেখবেন সাবস্ক্রাইব করে দিতে পারেন, কিংবা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে যেতে পারেন। এই তো এখন আমি দিয়ে দিব, যে বললাম যে আমি পরে দিব। সিদ্ধ হাফ হয়ে গেছে, তখন আমি মিষ্টি কুমড়া, বেগুন এবং সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই কিন্তু ওই যে রান্নাটা হচ্ছে আর কি, খুবই স্বাদ হয়েছিল। যাই হোক, আমার টনসিলের কিন্তু কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম, তারপরে এভাবেও অসুস্থ ছিলাম, সারাক্ষণই আমি আর কি অসুস্থই থাকি, জানি না আমার কেন কি হয়েছে। তো আরেকটা জিনিস কি, ঈদটা এবার আমার ভালোই যায় না, যে সত্যি কথা। তো আপনাদের ঈদ কেমন গেল সেটাও জানাবেন। অতিরিক্ত গরম, তার জন্য ভাবলাম একটু শরবত করে নিয়েছি। শরবত করে সবার সাথে খেলাম, যেন শরীরে সবারই ভালো লাগে। অতিরিক্ত গরম, ঘাম। আপনারা চাইলে কিন্তু এভাবে একটু রান্নার ফাঁকে শরবত করে নিতে পারেন, স্যালাইন খেতে পারেন, মানে যেন পানির যে শূন্যতাটা হয়ে যায় না, যেন পানির পরিপূর্ণতাটা এসে পড়ে শরবত খেলে। দেখেন বাইরে কিন্তু অত্যাধিক রোদ, সেটাই দেখানো হচ্ছে। আর কি আর বলবো, প্লিজ সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। আর এখনও যারা এই পর্যন্ত দেখতেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর সম্পূর্ণ ওয়াচ করলে সবার জন্যই ভালো। আর আমাকে একটু সাপোর্ট করলে তো মানে আপনারা বলে যাবেন, ইনশাল্লাহ আমি সময় অনুযায়ী চলে যাব। আর দেখেন, শুটকি রান্না করেছি ঠিকই, কিন্তু বাচ্চারা কিন্তু শুটকিতে আর কি ওদের পেট ভরবে। রাত কত বাজে, আমি আবার ওদের জন্য চিকেন ফ্রাই করতেছিলাম, চিকেন ফ্রাই করে দিলাম। রাত্রেবেলা ওরা খাবে আয়াতানাস, আমিও খাবো, আমরা সবাই খাবো, কিন্তু আয়াতানাসের জন্য আর কি বেশি করা। ওরা এই চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে, আমার দুই ছেলেই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভাই এর মধ্যে আমার জন্য ঘরের মধ্যে ও যে লাইট হয় না, যে লাইট জ্বলে, যে সেই লাইটটা আর কি ঘরের মধ্যে লাগানোর ব্যবস্থা করছে। শুধু ওই যে লাইভ যে করি, বলতেছে তুমি লাইভ করো, তো লাইভ করলে ভালো লাগে। আমি লাইভ করি অবশ্য যে আমার বিজনেসের জন্য, আবার বিজনেস শুরু করবে ইনশাল্লাহ, আবার লাইভ করতে হবে। আপনাদেরকে আবার জানাবো আমার কোন পেজ, আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন। এই তো ফ্রাইটা, কালারটা কিন্তু দেখেন খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন প্রায় শেষ পর্যায়ে, বিদায় নিয়ে নেব। সবাই কিন্তু আমার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর সজনে ডাঁটা আপনারা কিভাবে খান এটাও কিন্তু কমেন্টসে বলে যেতে ভুলবেন না। আর প্লিজ সবাই কিন্তু ভালো থাকবেন, অতিরিক্ত গরম পড়েছে, বেশি বেশি পানি খাবেন। আর একঘেয়েমি একটা ভিডিও দিলাম, জানি না কার কেমন লাগছে। আর এই যে ঘরের যে বাতিটা, প্লিজ বলে যাবেন এটাও কেমন হলো। আপনাদের ভাই লাগিয়েছে, বললো যে না, তোমার লাইভ করো, লাইভ করলে তোমার ভালোই লাগবে। এখন বিদায় নিয়ে নিব, আল্লাহ হাফেজ। বিদায় নিতে নিতে আপনারা দেখতে থাকেন, ভালো থাকবেন।